صل على سيدنا محمد. الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل في كتابه المبين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وعن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في وتر من عشر الأواخر أو كما قال عليه الصلاة والتسليم. দরুদ ইব্রাহিম একবার পড়ে নিয়ে আমরা সবাই নামাজে যে দরুদ শরীফ পড়া হয়, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই, আজকের এই রজনী সম্পর্কে, আজকের রাতটা তো নির্দিষ্ট নয়, শবে কদর সে তো অনির্দিষ্ট রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নির্দিষ্ট করে জাননি। এই রাতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা হাল ফিলহাল হাফিজ সাহেব হুজুরের মুখ থেকে শুনলেন। গত শুক্রবারে মুফতি সাহেব হুজুরও বলে গেছেন, মুফতি এনাম সাহেব দামাত বারকাতুহুম। আর মজলিসে আমরা যারা সব আছি বসে, সবাই যে রাতের ফজিলতের জন্য বসে আছি তাও না, অনেকের আবার অন্য জিনিসের ইন্তজাম, অন্য জিনিসের অপেক্ষা চলছে, ইন্তজার চলছে। তাদের কাছে হয়তো আমাদের লম্বা বয়ানটাও খুব কষ্টকর হবে, সেজন্য খুব বেশি কথা বলবো না। গুরুত্বপূর্ণ কথা হুজুর বলে গেলেন, আমি গুটি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। এই রাত সম্পর্কে শেষে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, তার দয়া কিছু সারা জিন্দগি গোনালে শেষ হবে না। সীমিত কয়েকটি কথা, কয়েকটি দয়া তার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা নিজেরা বুঝবেন, অনুভব করবেন, খেয়াল করবেন যে রব্বে কায়নাত, যিনি আমাদের মাবুদ, সারা পৃথিবীতে যার বিকল্প নাই, যার কোনো শরিক নাই, তিনি তার বান্দাদের কত ভালোবাসেন। জায়গা জায়গা তিনি বলেছেন। হাফিজ সাহেব কোরআনে মজিদের একটি আয়াত পড়েছেন, কোরআনে হাকিমের মধ্যে ওই আয়াতটি, পুরো আয়াতটি দু জায়গায় এসেছে। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আজকের যেহেতু একটি পবিত্র রাত, ওই জন্য ভালো করে বলি আপনাদের। রব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দারা, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে অত্যাচার করেছো, গুনাহ করেছো। এই কথা মনে করো না যে গুনাহ করেছো বলে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, এমন মনে করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের দয়া থেকে নৈরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এই কথাটা কে বলছে বলুন? এই কথাটা কে বলছেন? দিলে একবারও লাগছে না আমাদের? তিনি নিজে বলছেন, আরে তুই অপরাধ করেছিস তো কি হয়েছে, তুই কেন নৈরাশ হবি? আমি রব, আমি ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ইন্নাতা হলো হুরুফে মুশাব্বাহ বিল ফেল, মানে তাকিদের জন্য আসে। তিনি বলছেন নিশ্চিত তোমার রব, নিশ্চিত আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সর্বস্তরের গুনাহ, সর্বরকমের গুনাহ মাফ করতে পারেন। আবার বললেন
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিশ্বাস করো। ইন্না বললেন, জমিরে মারফুয়ে মুনফাসসিলকে আলাদা ব্যবহার করলেন, আর এই কথা তাকিদের সঙ্গে বললেন, নিশ্চয়ই তোমার প্রভু অবশ্যই নিঃসন্দেহে গফুরুর রহিম, ক্ষমাও করেন, দয়াও করেন। কেমন ভালোবাসেন যেন। এই রাতকে অনির্দিষ্ট রাখা হয়েছে কেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন হযরত আনাস ইবনে মালিক থেকে, আর উনি নকল করছেন হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটি সুনানে দারামিতে এসেছে, বুখারীতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 5 জায়গা নকল করেছেন। কি আল্লাহ রসুল খবর দেওয়ার জন্য আসছিলেন শবে কদর সম্পর্কে, রাত্রি বলার জন্য আসছিলেন। দেখলেন দুজন সাহাবী আপোষে কিছু বিষয় নিয়ে লড়াই করছেন। তো তাদের সেই দিকে ধ্যান দিতে গিয়ে আল্লাহ রসুল এই রাতের নির্দিষ্ট সময়টা ভুলে গেছেন। তো এসে বলছেন, আমি এসেছিলাম তোমাদের কাছে শবে কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু ইমাম মুসনাদে আহমদে এই 2জন ব্যক্তির নাম বলা হয়েছে। এখন যাদের জন্য আমরা নির্দিষ্ট রাতটা পাইনি, নামটা বলবো না, জলিলুল কদর সাহাবী ছিলেন তারা। এই নীল আসমানের নিচে তাদের কোনো জড়া ছিল না। 2জনের একজন বদরি ছিলেন, বদরি যারা বদরের যুদ্ধে শরিক হয়েছিলেন। আল্লাহ রসুল বদরিনদের সম্পর্কে কি বলেছেন জানেন? হযরতে হাতিম বিন আবি বলতা রাদিয়াল্লাহু আনহু বাল বাচ্চাদের বাঁচানোর খাতিরে একটা গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাশওয়ারা কাফেরদের কাছে একটা মহিলার হাতে চিঠি দিয়েছে, আর সেই মহিলা জিবরিল আমিন এসে খবর দিলেন। বিষয়টা কি? মক্কাওয়ালাদের সঙ্গে আহলে মদিনার আল্লাহ রসুলের লড়াই চলছে। এখন মক্কার সুলহ হুদাইবিয়ার জন্য বের হবে, সেখানে যাবে, তো আমাদের একটা মাশওয়ারা হয়েছে। এখন এই কথাটা মক্কাবাসীদের আগা করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য হযরত হাতিম বিন আবি বলতা রাদিয়াল্লাহু আনহু, ইমাম বুখারী তার 2য় খণ্ডে কিতাবুল মাগাজিতে নকল করছেন। এখন উনি একটা চিঠিতে লিখে আর একটি মেয়ের কাছে দিয়েছেন, মহিলা। তো এই চিঠিটা নিয়ে তিনি চলে যাচ্ছেন, আর এই গোপন কথাটা ওখানে পৌঁছানোর জন্য জিবরিল আমিন এসে আমার নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাশওয়ারা ফাঁস হয়ে গেছে। আল্লাহর হাবিব আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন আর বললেন, যাও। সেই অমুক মেয়ে চিঠি নিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে গেলেন, সঙ্গে আরেকজন সাহাবী কিনে গেলেন। যে পরে মেয়েটার জিজ্ঞাসা করছে, মানতে চাচ্ছে না, রেগে গেছেন। এক্ষুনি তুমি কোথায় রেখেছো বলো, নইলে কাপড় জামা করে বের করে নেব। তো ও নিজের ভিতর থেকে বের করে চিঠিটা দিল, নিয়ে আসলেন। সাহাবারা রেগে গেলেন যে আমাদের মধ্যে থেকে নিফাকি করছে, একে মেরে দেওয়া দরকার। হাতিম বিন আবি বলতা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে সবাই রেগে গেছেন। আল্লাহ রাসূল বললেন, খবরদার, হাতিমকে জানো? বদরি সাহাবী, বদরের যুদ্ধে শরীক হয়েছিল। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, তিনিও তার মাজারাত পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, হাতিম বিন আবি বলতাকে কেউ কিছু বলবে না, ও বদরি। আর বদরিয়িনদের সম্পর্কে আমার আল্লাহ তার রিজামন্দির ইজহার করেছেন, অর্থাৎ বদরের যারা শরীক ছিল আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিয়েছেন। তোমরা হাতিম বিন আবি বলতাকে মারতে যাবে মানে? রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন। যাই হোক, সেই 2জন সাহাবীর মধ্যে একজন বদরি ছিলেন, সেই জন্য নাম বলবো না, অনেকে রেগে যাবে, যা তোরা ঝগড়া না করলে আমরা রাতটা একটা পেতাম। এই রাত আমাদের থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে কেন? গফুরুর রহিম তার বান্দাদেরকে ভালোবাসেন, আর এক রাতে এসে ইবাদত করে পালিয়ে যাব, এইটা তিনি চাচ্ছেন না। বান্দা তাকে ডাকুক, কত বড় হিকমত দেখুন, বান্দা তাকে ডাকুক, এটা তার খুব পছন্দ। মাটির তৈরি মানব যখন ডাকে না, নূরের তৈরি মখলুকের সামনে তিনি গর্ব করেন যে এদের সৃষ্টির সময় তোমরা অবজেকশন করেছিলে, দেখো আমার মানব পৃথিবী ঘুমাচ্ছে, আমার মাটির তৈরি পুতুল ঘরে এসে আমার জন্য সেজদা করছে। তিনি গর্ব করেন ফেরেশতাদের মজলিসে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাটির তৈরি মানবের মুখ থেকে তার তাশাক্কুর, শুকরিয়া,
তার তারিফ শোনার জন্য তিনি আকুল হয়ে থাকেন আর মাফ করে দেওয়ার জন্য বাহানা খোঁজেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ নকল করছেন, রাতের তৃতীয় অংশে রব্বুল আলামিন সামায়ে দুনিয়াতে জলওয়া আফরোজ হন। এই দিক দিয়ে প্রথম আসমানে তিনি জলওয়া আফরোজ হন আর বলতে থাকেন, ইয়াবনা আদম ইস্তাকিদু উদউনি আস্তাজিব লাকুম, হে আদম সন্তানেরা তোমরা ওঠো আর আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ফরিয়াদ মিনতি শোনার জন্য আছি, তুমি যা চাইবে আমি তোমাকে দেব, তোমার দোয়া কবুল করার জন্য এসছি, ওঠো। তখন আমরা কি করি বাপ, নাকে তেল তেল দিয়ে ঘুমাই। এই রাতটি আমাদের থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে কেন? এর মধ্যে হিকমত দেখুন। একজন ব্যক্তি সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে আর বলছে, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, বলেই তালবিয়া পড়ছে, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো গায়েব থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক, না তুই হাজির হসনি আমার দরবারে, তুই আমার দরবারে হাজির হসনি। এ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসছে, না লা লাব্বাইক, তুই হাজির হসনি। তো বারবার ও বলতে থাকে। 21 বছর যাবৎ সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পড়ছে সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে। 21টা বছর ধরে পড়ছে। তো 21 বছরের মধ্যে 21তম বছরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনিও দিদারে ইলাহিতে গেছেন, কাবার হজ করতে গেছেন। গিয়ে দেখছেন একজন ব্যক্তি সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর গায়েব থেকে আওয়াজ আসছে যে লা লাব্বাইক, না তুই হাজির হতে পারিসনি, না তুই হাজির নয়। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ এই নাজারাটা বেশ কিছুক্ষণ দেখলেন, দেখে তো বলছেন, ও আল্লাহ, এ কি লীলা তোমার! একজন ব্যক্তি লাব্বাইক লাব্বাইক বলে বলে তার গাল থেকে গেজা কেটে যাচ্ছে, আর তোমার গায়েবী আওয়াজ আসছে যে লা লাব্বাইক, তুমি লাব্বাইক নও, তুমি উপস্থিত নও, তুমি তো অনুপস্থিত, তুমি গফুরুর রহিম এমন কেন বলছো? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মন্তব্য করছেন। তখন গায়েব থেকে আওয়াজ আসছে, মুঈনুদ্দিন, ये करीम रब और उसके बंदे के दरमियान का राज है, तू बीच में मत आ। খাজা মুঈনুদ্দিন, এটা তো রব্বে জুল জালাল এবং তার বান্দার মাঝের একটা তথ্য, তুই মাঝখানে আসিস না। খাজা মুঈনুদ্দিন বললেন, তথ্যটা তো জানিয়ে দাও। আওয়াজ আসছে, মুঈনুদ্দিন, আজ 21টা বছর ও এখানে এসে বলছে লাব্বাইক লাব্বাইক, আর আমি বলছি লা লাব্বাইক। যদি আমি ওকে বলে দিতাম ওই লাব্বাইক লাব্বাইক বলছে, ওর এই লাব্বাইক বলাটা আমার এত পছন্দ হচ্ছে, যদি আমি ওকে বলে দিতাম যে হ্যাঁ তুই লাব্বাইক হয়েছিস, আমি তোর হাজিরিকে কবুল করে নিয়েছি, তাহলে ও আর আমার দরবারে আসতো না। আর ও যখন আসতো না, তাহলে ওর ওই শব্দটা আমি আর শুনতে পেতাম না, আর ওর যে মুখ থেকে যে কালিমাটা আসছিল, এই যে নজাকতটা আমি এহসাস করছি, ভালো লাগছে, এই দৃশ্যটা আর থাকতো না। সেই জন্য আমি ওকে যতবার বলি, ও শুধু আমাকে রাজি করার জন্য বারবার এসে বলে লাব্বাইক, আর আমি বলি লা লাব্বাইক। যদি একবার বলে দিই যে হ্যাঁ তোর হাজিরি কবুল করেছি, ও আর আসবে না, আর ও না আসলে এই কালিমাটা আমি শুনতে পাবো না, সেই জন্য আমি লা লাব্বাইক বলছি। কে বলছেন? রব্বে কাহিনা। একটা রাত দিলে IPL খেলা চলছে, জন কোটা চলে যেত, এই রাতে গিয়ে ওই সর্বনাশগুলো ঘটাতো। একটা রাতের নাফরমানি। এই জন্য আখিরি আশরাতে এই রাতের তলব করতে হবে বাবা, এই রাত খুঁজতে হবে। হাবিব সাহেব বললেন, হাদিসে মুতাহারাতে আছে, বেজোর রাতগুলিতে আমার রবকে ডাকো। আচ্ছা, একটা কথা বলি, জীবনের অনেকগুলি রাত তো যেখানে সেখানে নষ্ট হয়েছে, হয়নি? হ্যাঁ, কবাডি খেলা দিলে, ফুটবল খেলা দিলে ডাকতে হয় না, ফাজলাইনে মুসলমানের বাচ্চারা। আচ্ছা, আমার 365 দিনের মধ্যে সব দিনগুলো এদিক ওদিক কেটেছে, একটা দিন 5টা দিন রবের জন্য দেওয়া যাবে না বাপ? সারা রাত জাগতে বলিনি, ফজরের নামাজ ছাড়তে বলিনি, ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়ুন,
যত তারাবির পরে যতটুকু সুযোগ হয় নফল নামাজ পড়ুন। ফজরের আগে যখন খেতে উঠছেন দুটো ঝুপ করে খেয়ে নিয়েই চলে আসুন, বাড়িতে পড়ুন। নওয়াফিলাত বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাতরুকু বুয়ুতাকুম কুবুরা, সরওয়ারে কাউনাইন বললেন যে বাড়িগুলিকে তোমরা কবরস্থান বানিয়ে রেখো না, নওয়াফিলাত বাড়িতে পড়ো। ওই জন্য নওয়াফিলাত কি করতে হয়? বাড়িতে পড়া উত্তম। বাড়িতে পড়ুন, পরিবারদেরকে জাগান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল এই আখিরি আশরাতে কোমর বেঁধে মজবুত করে বেঁধে নিতেন, আর একদম স্ত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ রাখতেন, নিজেও রাত জাগতেন আর আহল বর্গদেরকে রাত জাগাতেন। সেই জন্য বাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত দ্বিতীয়বার, এই রাতগুলি আবার পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আজকের একটা রাত আছে, 29-এও একটা বেজোড় রাত আছে। এই রাতগুলো আমরা কাজে লাগাই। হ্যাঁ, আচ্ছা, আমার নবী একটা দোয়া পড়তে বলেছেন, বেশি বেশি পড়তেন, উম্মতিদেরকে পড়তে বললাম। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। এই কারীম শব্দের উপরে একটা কথা বলি। একজন ব্যক্তি মাতাফে ঘুরছে। মাতাফ মানে কাবার চতুর্দিকে যে জায়গাটা, যারা হজে গেছেন জানেন। তো দেহাতি সাহাবী ছিলেন, দূর থেকে এসছেন, নবীজিকে চিনতেন না। তো বলছেন ইয়া করিম, ইয়া করিমু, ইয়া করিমু, ইয়া করিমু। তো ওনার মুখ থেকে ইয়া করিম শব্দটা শুনে আমার নবীর পিছনে উনি ইয়া করিমু করছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া করিমু শব্দটা বলতে লাগলেন। বারবার যখন আল্লাহ রাসূল ইয়া করিম বলছেন, তো ওর একটু রাগ হলো। আমার দেখে রহস্য করে বলছে নাকি রে, আমি করিম বলছি, আমি করিম বলছি, তো উনিও জোরে জোরে করিম বলছেন কেন? তিনি নবীজিকে চিনতেন না। তো বললেন, আপনি আমার দেখে, আমার বলার পরে শুনে শুনে ইয়া করিম কেন বলছেন? আপনি আমাকে রহস্য করছেন? বললো, না রে ভাই, তোর রহস্য করিনি আমি। তুই যখন করিম বলছিলিস না, জিবরিল আমিন আমাকে খবর দিয়ে গেল তোর এই করিম শব্দটা করিমে হাকিকির এত পছন্দ হয়েছে যে তোর প্রত্যেকটা শব্দের বিনিময়ে তোর তামাম গুনাহ খাতা তিনি মাফ করে দিচ্ছেন, আর জান্নাতে একটা করে দরজা বুলন্দ করছেন। সেই জন্য আমি ওই শব্দটি বারবার রটাচ্ছি। বুঝে আসেনি আব্বা? মাতা পিতা যাদের বেঁচে আছেন, নফরমানি করবেন না। খোদার কসম খেয়ে বলছি, ইন্না আবাকা বাবুল জান্নাতি, তোমার পিতা হলো তোমার জান্নাতের দরজা, আর তোমার মায়ের পায়ের নিচে হলো খোদার জান্নাত। সেই জন্য তার ইবাদতের পরে দ্বিতীয় স্টেপ রেখেছেন আব্বা মায়ের সেবা। অনেকের আব্বা মা বেঁচে আছেন, শুনে নেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শিকায়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাকে না বলে আমার মাল থেকে খরচ করে, একে তাকে দেয়, নিজেও ব্যবহার করে। আব্বা আমার সম্পদ, আমাকে না বলে খরচ করে। বেটা কার নামে নালিশ জানাচ্ছে? বা আব্বার নামে কার কাছে জানাচ্ছে? বিশ্বের বৃহত্তম আদালতে। তো আমার নবী যখন শুনলেন, তার আব্বাকে ডাক করালেন, ডাকো তোমার আব্বাকে। তো কেউ ডাকতে গেছে, গিয়ে বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছেন। তো পিতা বুঝতে পেরেছেন যে আমার নামে কমপ্লেন হয়েছে, যাচ্ছেন, ভাঙা মন নিয়ে যাচ্ছেন, তার নামে এফআইআর হয়েছে, হ্যাঁ, শিকায়ত হয়েছে, তো মনে কষ্ট নিয়ে যাচ্ছেন। এখন সেই ব্যক্তি যখন দরবারে রিসালাতে এসছেন, জিবরিল আমিন হাজির হলেন। ফাআতা জিবরিল ওয়া ক্বাল ইয়া হাবিবাল্লাহ ইসআল আনহু, ও হাবিব, আপনি ওকে জিজ্ঞাসা করেন যে ও আপনার কাছে আসার পূর্বে আইয়া শাইইন ইয়াকুলু লিনাফসিহি, ও আপনার কাছে আসার আগে ও মনে মনে কি বলছিল, আগে আপনি ওইটা জিজ্ঞাসা করেন, তারপরে বিচার হবে। এখন সেই ব্যক্তি যখন হুজুরের দরবারে এসছেন, আল্লাহর হাবিব বললেন যে ভাই, বিচার তো পরে হবে, কিন্তু আগে বলো তুমি আমার কাছে আসার আগে মনে মনে কি বলছিলে? তখন সেই ব্যক্তি বলছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ কুলতু লিনাফসি মা সামিআত উযনি ওয়ালা শাই। প্রথম কথা হলো, আমি অন্তর দিয়ে সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য রসূল। কেন? বলে আমি যে কথাটা বলেছি পৃথিবীর কোনো কান সেটা
শোনেনি, তাহলে আপনি কি করে জানলেন যে আমি মনে মনে কিছু কথা বলেছি? আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমিন আমাকে বলে গেছে যে তুমি কিছু কথা বলেছ। বলে তিনি একটা মানে শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে কিছু শব্দ বললেন। হ্যাঁ, আফসোস করতে করতে বলছেন, উলিত্তা ওয়ালাদান যাইফা লা শাইআ লাক আহসানতু ইলাইকা। তুমি তো নাতাওয়া পিল্লা কমজোর জন্মেছিলে, পৃথিবীতে এসেছো, তোমার পিছনে তোমাকে আদর করার, মানুষ করার জন্য কতগুলি রাত আমি বিলীন করেছি, কত শ্রম করেছি, কত কষ্ট করেছি, আর নিজের কুরবানিটা তুলে ধরছিলেন, আর তুমি আমার নামে কমপ্লেন করলে। তো তার এই কবিতাটা যখন তিনি ছন্দের মাধ্যমে যখন এই কথাগুলো তুললেন, বাপ যখন আল্লাহ রসুলের দরবারে বললেন, তো ফাফাজাত আইনাহু, আমার নবীর দুটো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর দাড়ি মুবারক ভিজে টস টস করে নিচে পানি পড়ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে আর ছেলেকে ডেকে বলছেন, এদিকায়, বাপের বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছিস, ভাগ এখান থেকে। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই এবং তোর সম্পদ সব কিছু তোর পিতার। যতদিন পৃথিবীতে ও আছে, কোনোদিন মনে করিস না যে তোর মাল ব্যবহার করার জন্য ওর জন্য অনুমতি লাগবে। সেই জন্য ভাই, পৃথিবীর আলো যিনি দেখিয়েছেন পিতা, আমার মানুষ হওয়ার জন্য তিনি কি কষ্ট করেছেন এটা কোনোদিন ভেবেছি আমি? আমাদের সকলের তো বাচ্চারা আছে, আমরা তো জানি। হ্যাঁ, শীতের সময় বুকে কাঁথায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে, তোমার ভিজে কাঁথার, তোমার পেশাবের উপরে মা তার শরীরটা দিয়ে ঢাকা দিয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়েছে। এই কথাটা একবার মনে আসে না? আব্বা মায়ের সেবা করবে ইনশাল্লাহ। যাদের বেঁচে আছে শুনে নিন, আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, ওরাই দুজন তোমার জান্নাত আর ওরাই তোমার জাহান্নাম। সেই জন্য নবী বললেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের রিজামন্দি পিতার রিজামন্দির মধ্যে আছে, আল্লাহর নারাজগি পিতার নারাজগির মধ্যে আছে। আব্বাকে যদি রাজি করতে পারো, আল্লাহ রাজি, আল্লাহ আব্বাকে নাখুশ করলে আল্লাহ নাখুশ। সেই জন্য বাপ, যাদের আব্বা মায়ের সঙ্গে গন্ডগোল হয়ে আছে, ক্ষমা চেয়ে নেবেন আর সেবা করবেন। খোদার কসমকে বলছি, ওরাই দুনিয়ার জান্নাত। আব্বা মায়ের সঙ্গে যাদের সমস্যা হয়ে আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, ক্ষমা চেয়ে নিন। বিরাট বড় নিয়ামত। আব্বা মায়ের সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন ইনশাল্লাহ। আরে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসছি, দামি জিনিসটা এনে পরিবারের হাতে দিয়ে বলছি, এই বাচ্চাদের খাইয়ে দিস। একবারও বলেছি যে সকালে মা কিংবা আব্বার ওর থেকে একটু দিস? হে মুসলমান, যখন তুমি ছোট ছিলে, উনি যখন বাজার থেকে কিছু আনতেন, স্বামী স্ত্রী তোমাকে ফেলে কোনোদিন তারা লুকিয়ে খেয়েছিল? খেয়েছে? কেউ বলতে পারবে ভালো মাল এনে স্বামী স্ত্রী লুকিয়ে খেয়েছে, ছোট বাচ্চাকে দেয়নি? তাহলে তোমার বিবেক কি করে হলো তুমি নিয়ে আসছো, পরিবার আর সন্তানের মুখে দিচ্ছ, আর সেই তারাই যারা নিজেকে বিলীন করে তোমার মানুষ করেছে তাদের কথা ভুলে গিয়ে নিজে খাচ্ছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফিরআউনের কাছে যাও, সে আমার সরকশি করেছে, নাফরমানি করেছে। 16 নম্বর পারায় সূরা তাহাতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে কায়নাত, আমার ভাই হারুনকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, কারণ আমার জবানটা একটু তোতলাপান আছে, ভালো করে বলতে পারবো না। আর সব থেকে বড় জিনিস, কঠিন দরবার, না জানি আমার সঙ্গে কি সুলুক হবে। এই জন্য আমার ভাই হারুনকে আমার সঙ্গে কি করে দেন, পাঠিয়ে দেন। হ্যাঁ, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি আমাকে সঙ্গে পাঠিয়ে দেন। কঠিন সিচুয়েশনে মুসা আলাইহিস সালাম কাকে সঙ্গে নিয়ে গেছেন? ভাইকে ডেকেছেন।
আর এখন বইয়ের ভাই প্রিয় হয়েছে, নিজের ভাই প্রিয় নয়। হে মুসলমান, ভাইয়ের হক আদায় করুন। আপনার মায়ের সন্তান, সে আপনার পিতার সন্তান। আল্লাহ বললেন পরের পৃষ্ঠায়, আল্লাহ বললেন লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। রব্বুল জালালের উত্তর শুনুন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তো বড় কঠিন মানুষ, আর ওর দরবারে যাব, ও যদি আমাদের প্রতি জুলুম করে, আমাদের প্রতি অত্যাচার করে। তো আমার রব কি বলছে শুনুন, লা তাখাফা, তোমরা দুজন ভয় পেও না। ইন্নানি মাআকুমা, নরমাল বলেননি, অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, আমি যা কিছু হবে নিজে শুনবো এবং দেখব। মুসা আলাইহিস সালাম গেছিলেন, ফিরআউন বিনাশ হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? রবের প্রতি ভরসা করুন। আজকের যারা ইসরায়েলের ইসরায়েল যারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করছে, যুদ্ধ বন্ধ করে দিল। নূতন নাটক শয়তানের, গভীর রাতে সেহরির জন্য মাসুম বাচ্চারা উঠবে, 2:30টার সময় মিসাইল অ্যাটাক করে 400 মানুষকে তারা শহীদ করেছে। রবের প্রতি ভরসা রাখুন, দোয়া করুন, আল্লাহ তাদের হেফাজত করুন। সেই জন্য ভাই, পবিত্র রজনী, এই রাত সম্পর্কে, বিশেষ করে আজকের শুক্রবারেরও রাত, ফের 27-এর রাত, দুটো মূল্যবান সময় আমরা পেয়েছি। সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে নিজেদের ক্ষমা চাই নেব। আর কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে যদি কোনো রকমের কোনো কারোর হকে ক্ষতি হয়ে থাকে, এই গুনাহটা আল্লাহ মাফ করেন না, এটা তার উপরেই নির্ভর করে। সেই জন্য ক্ষমা চেয়ে নেবেন, মুআমালা সাফ করে নেবেন। আর হুকুকুল্লাহ, আল্লাহর হকে যা কিছু গুনাহ হয়ে গেছে ক্ষমা চেয়ে নেবেন। আর একটা আমল বলি, অনেকের জীবনে নামাজ কাজা হয়ে গেছে, এই মনে করে যে এতগুলো নামাজ পড়বো কি করে, অনেকগুলো নামাজ কাজা হয়ে গেছে, এই মনে করে বাদ দিবেন না, পড়তে থাকুন। আর একটা রিওয়ায়েত আছে যে রমজানের শেষ জুমার দিনে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, প্রথম রাকাতে বা 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা কাউসার 21 বার, আর দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি 7 বার। এইটা পড়ে কোনো ব্যক্তি যদি 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার সেই ভুলে যাওয়া নামাজগুলো ক্ষমা করতে পারে। একটা রিওয়ায়াত এসেছে। সেই জন্য আল্লাহর জাতের উপরে ভরসা রেখে আমল করুন, আমল করুন। আমল বড় জিনিস ভাই। আর এই রাতে আল্লাহর কাছে কেঁদে চেয়ে নেন। বুখারীর একটি রিওয়ায়াত বলেই ওয়াকিয়া শেষ করব, বয়ান শেষ করব। আমার নবী ফজরের পরে বিলালে হাবশিকে ডাকলেন। কাকে ডাকলেন গো? খুব সুন্দর দেখতে ছিলেন তো, পরিষ্কার টকটকে ছিলেন তো, তা কি ছিলেন? হ্যাঁ, ডাকলেন বিলালে হাবশি, গোলাম ছিলেন তো, বিলালে হাবশিকে ডাকলেন, বিলাল শোনো। জি ইয়া রাসূলুল্লাহ। বললো সত্যি করে বলো, কি এমন গোপন আমল করো, রাতে স্বপ্নে তুমি জান্নাতে ঘুরছো, তোমার জুতোর আওয়াজ শুনতে পেয়েছি। কাকে বলছেন? বিলালে হাবশিকে। কেঁদে ফেলেছেন। আপনার থেকে আগে জান্নাতে আমি গেছি, আপনি কি বলছেন? আম্বিয়াদের স্বপ্ন ওয়াহি ছিল, মিথ্যা তো হবেই না। বিলাল হাবশি অবাক হলেন। আল্লাহর হাবিব বলছেন সত্যি করে বলো, কি আমল করো? আমি রাতে স্বপ্ন দেখেছি তুমি জান্নাতে ঘুরছো, আর জুতোর আওয়াজ আমার কানে এসেছে, আমি শুনতে পেয়েছি, বলো কি আমল করো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই হাবশি গোলাম কি আমল করবে? কোনো বড় আমল আমার কাছে নাই, তবে যখন ওযু করতাম, ওযুর পরে 2 রাকাত 4 রাকাত যা যতটুকু সম্ভব হতো তাহিয়াতুল ওযু পড়ে নিতাম। আল্লাহ রাসূল বললেন আদখালাকাল্লাহু আল জান্নাতা বিহাদাল আমালি। সুবহানাল্লাহ। তোমার এই আমলটা আমার রবের এত পছন্দ হয়েছে যে তুমি আমার থেকে আগে জান্নাতে জুতো পরে ঘুরছো। হ্যাঁ, অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাওয়ার থাকবেন, আর বিলাল হাবশি তার নাকিল ধরে আগে হেঁটে হেঁটে যাবে। 2 রাকাত নামাজের ফজিলত দেখুন। হ্যাঁ, ফারুকে আজম 57টা মুসলিম দেশের রাজা উঠে দাঁড়িয়েছেন, মাসনাদ ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আছেন।
সামনের সাহাবারা তাবিইনরা অবাক, আমিরুল মুমিনিন কে আসছে, আপনি উঠে দাঁড়িয়েছেন? বললেন বিলাল আসছে। হযরত ওমরকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন? তো বিলাল হাবশী আসলেন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মাসনাদে বসিয়ে দিচ্ছেন। তো বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আমি গোলাম, আপনি আমাকে কোথায় বসাচ্ছেন? हजरत उमर फारूक बोले, तू बिलाल तू गुलाम था, लेकिन जब से तू मोहम्मद का गुलाम बन गया ना, पूरी दुनिया तेरा गुलाम बन गई है। फतेह मक्कार दिन काबार उपरे चढ़े आजान देवार जन्य आल्लाह रसूल बोलें, बिलाल हाबशी के डाको और काबाय उठते बोलो, उपरे गिये आजान दिक। मक्की साहाबीरा कुरैश तो गर्दान नीचे हतो ना। আল্লাহ রসুলের কানে কানে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সবে মক্কা ফাতা হয়েছে আর এখানে সব আমিরদের দল, আর এই সময় একটা হাবশী গোলাম, এদের গোলাম, ওর উপরে এদের অনেকের রাগঝাল আছে, ও আজান দিবে, সবাই মেনে নেবে? হ্যাঁ, সরকারে দো আলমের উত্তর শুনুন। ও মার খাওয়ার সময় বিলাল, হ্যাঁ, কুরবানি দেওয়ার সময় বিলাল, ত্যাগ দেওয়ার সময় বিলাল, আর একটা সুনহেরা সুযোগ এসেছে, এই সময় আমার বিলাল আজান দেবে না? কেউ আজান দেবে না। ওই হাবশী গোলাম যে অত্যাচারিত হয়েও আহাদ আহাদ বলেছে, আল্লাহর গোলামিয়তকে কবুল করেছে, আজকের ফতেহ মক্কার এই সুনহেরা সুযোগে ওই বিলাল আজান দেবে। আল্লাহ রসুল তাকে তুলে দিলেন, তিনি আজান দিলেন। সেই জন্য ভাই, আমলের ফয়সালা হবে, রঙের ফয়সালা, সম্পদের ফয়সালা কবি নেই। এই জন্য আমল নিয়ে আমার রবকে খুশি করতে হবে। 2 রাকাত নামাজ পড়ুন আর সিজদাতে গিয়ে বলুন, আল্লাহ, সবাইকে ম্যানেজ করেছি, তোমাকে ম্যানেজ করতে পারবো না, তুমি তো অত্যন্ত দয়ালু, আমাদের গুনাহের চেয়ে তোমার রহমত তো অনেক বেশি। হ্যাঁ, আমাদের গুনাহ তো খুঁজে পাওয়া যাবে, গুনে নেওয়া যাবে, লিপিবদ্ধ করা যাবে, কিন্তু তোমার রহমত কখনো লিপিবদ্ধ করা যাবে না। তোমার রহমত দিয়ে আমাদের গুনাহকে তুমি ঢেকে দাও। কসম খোদাকে ভালো করে ইখলাসের সঙ্গে ডাকুন, সে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, জায়গা জায়গা তো মাগফিরাতের কথা তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। কতটুকু কথা দেখুন, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যে সকল ব্যক্তি তার প্রভুকে গায়বে ভয় পায়, শুধু ভয় পায়, কি করে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন যে আমাকে গায়বে না ভয় পেল, তার জন্য মাগফিরাতও আছে, বড় আজরও আছে। সেজন্য ভাই, সকলের কাছে আবেদন, রাতের হক আদায় করুন। রমজান মাস আর 3-4টে রোজা আছে, কোরআন মাজিদের তিলাওয়াত করুন। আর এই রাতগুলিতে যতটুকু সম্ভব হয় ফজরের নামাজ ছেড়ে নয়, নামাজ পড়ে নওয়াফিলাতের যতটুকু সুযোগ হয় আমল করুন। আর আমার রবকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাকে ম্যানেজ করে নিন। তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, বান্দা তাকে একবার রব বলে ডাকবে আর তিনি খুশি হবেন। এই সুযোগটা কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুটি কয়েকটি রোজা যে বাকি আছে এর হক আদায় করার এবং রবকে রাজি করে নেওয়ার তৌফিক দান করুন। আর মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হন কারোর প্রতি, জিবরিল আমিনকে ডেকে বলেন যে ওই বান্দার উপরে আমি রাজি হয়েছি, তুমিও বলে দাও। উনি পরের আসমানে এসে ফেরেশতাদের বলে দেন, সেই আসমান থেকে নিচের আসমানে বলা হয়। এইভাবে বলতে বলতে ফায়ুলকা হুব্বুহু আলা আহলিল আরদি, এরপরে জমিনবাসীদের উপরে সেই ব্যক্তির মোহাব্বত ঢেলে দেওয়া হয় আর মানুষ তাকে ভালোবাসতে থাকে। তা আপনারা যে কাজ নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আন্তরিকতাকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করুন। আর কখনো কোনো দিনদার আলিম উলামা মুসলমানের ধোকা দেবেন না, কষ্ট দেবেন না, নাফরমানি করবেন না। ওয়ালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের কখনো কাটিখাচি করতে যাবেন না।
আল্লাহ নারাজ হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আর একে অপরের হক আদায় করে দেবেন। দোয়া করে দেন হুজুর। না, আপনি আপ ইমাম হো, আপ ইমাম হো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলি, একটু আবেদন করবো ছোট্ট করে। যারাই আপনারা দোয়া করাবেন, হুজুরের যিনি মসজিদের ইমাম সাহেব আছেন তার কাছে এসে, হুজুর আমি খুশি হয়ে আপনাকে এই নাজরানাটি দিলাম, আপনি রেখে দেন, আমার বাড়িতে কোরআন খানি হয়েছে, আপনি এটা রেখে দেন, দোয়া করে দিবেন। এর একটা আলাদা আসর আছে, আর এটাকে যেন বিদাত বানিয়ে নেবেন না, ঠিক আছে? ইমাম সাহেব, তার হক আছে, আপনারা তার সঙ্গে মহব্বত রাখুন। তাহাদু তাহাবু, বুখারীর রায়তে সে হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হ্যাঁ, দিনদার, আমি সেদিনে বলেছিলাম দিনদার মুমিনদের মহব্বত রাখুন। আল্লাহ কোথায় থেকে দেবে বুঝতে পারবেন না। দরুদ শরীফ করেন। লাইট একটু অফ করে দেন না, একটা আধা রেখে বাকি অফ করেন। জাল ভাই দোয়া করে দেন। আর দোয়ার আবার কি ভিডিও আছে? اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أكرم الأكرمين يا أرحم الراحمين فعال لما يريد قدير على كل شيء تولج الليل في النهار وتولج النهار في الليل ওগো আল্লাহ, অত্যন্ত দয়ালু দয়াবান করিম আকা, আমরা রাতের আধারে দিনের দিবালে গুনাহকে গুনাহ না মনে করে যা কিছু অপরাধ করেছি সমূহ গুনাহকে মাফ করে দাও। পরওয়ারদিগারে আলম, আমাদের গুনাহ সম্পর্কে কেউ অবগত না থাকলেও আপনি সত্তারুল উয়ুব, সব কিছু জানেন। আপনার মালুমাতের বাইরে আমাদের কোনো আমল নাই। আপনি নিজ করুণা করে আমাদের तमाम গুনাহ খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের গুনাহের চেয়ে আপনার রহমত অনেক ওয়াসি। আমাদের গুনাহের হাদ আছে, আপনার রহমতের কোনো হাদ নেই। পরওয়ারদিগারে আলম, আপনি তো ক্ষমা করার ওয়াদা করেছেন। আমরা আপনি ব্যতীত কোনো রাস্তা নেই, আমরা কোথায় যাব বলেন? আপনি নিজ করুণা করে আমাদের तमाम গুনাহ খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের যা অপরাধ যদি পৃথিবী জানতো তাহলে আমাদের এক সময়ের জন্য, এক মিনিটের জন্য আশ্রয় দিত না। কিন্তু আপনি সত্তারুল উয়ুব, আপনি আমাদের আয়েবকে ঢেকে রেখেছেন। আল্লাহ, আপনি আমাদের সমূহ গুনাহকে মাফ করে দেন। পরওয়ারদিগারে আলম, অনেক ভাই আপনার দরবারে এসেছেন একটা আশা নিয়ে যে আপনি ক্ষমা করেন, ক্ষমা করতে ভালোবাসেন, তাই ভিক্ষুকের ন্যায় এসেছি। রব্বুল আলামিন, আমরা তো পৃথিবীর মানবের কাছে এক হাত পেতে চাই, কিন্তু আপনার কাছে আপনি দেখেন দুটি হাত উত্তোলন করেছি। আমরা জানি আপনি ছাড়া আর দাতা কেউ নাই। আপনি সর্বোচ্চ দাতা, আপনি সর্বোত্তম দাতা, আপনি সকলের চেয়ে বেশি দাতা। তাই আপনি আমাদের तमाम গুনাহ খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, এই মজলিসে হে আল্লাহ, আপনার সৈয়দ কওমের কেউ নাই, আম্বিয়ারা কেউ নাই, সাহাবারা কেউ নাই, কিন্তু আমার নবী বলেছেন সাদা দাড়ি ব্যক্তির দোয়া কবুল হয়, সাদা চুল ব্যক্তির দোয়া কবুল হয়, আলিম উলামাদের দোয়া কবুল হয়।
নেক ব্যক্তিদের দোয়া কবুল হয়। রব্বুল আলামিন এই ইজতিমাই মজলিসে ইজতিমাই দোয়াতে বহু সাদা দাড়ি মানুষ আছেন, সাদা চুলের মানুষ আছেন, বহু আলিম উলামারা আছেন, নামাজি পরহেজগার মুত্তাকিরা আছেন। পবিত্র কোরআন খানি হয়েছে, আল্লাহ তারাবিতে কোরআন পুরো হয়েছে, বহু সাথীরা কোরআন পুরো করেছেন। এ সমূহ বারাকাতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন, আমাদের तमाम গুনাহকে মাগফিরাত করে দেন। রব্বুল আলামিন আমরা যারা এখানে বসে আছি, আমাদের বহু ভাই আমরা এমন আছি, আমরা আমাদের বহু আত্মীয় স্বজনকে হারিয়েছি, জানি না তারা সেই অন্ধকার নগরীতে কেমন আছেন। রব্বুল আলামিন আমাদের কোনো আমল যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেই আমলের বিনিময়ে তাদেরকে মাগফিরাত করে দেন। এ আল্লাহ, কেউ আব্বাকে হারিয়েছি, কেউ মাকে, কেউ ভাই বোন বাচ্চা বাচ্চিকে। আল্লাহ আল্লাহ আমাদের আমালগুলি তাদের পার হওয়ার জরিয়া বানিয়ে দেন। আল্লাহ এই আমালের ওসিলায় তাদেরকে আপনি মাগফিরাত করে দেন, জান্নাতে উঁচু মাকাম দান করেন। রব্বুল আলামিন সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জান্নাতে আলা মাকাম দান করেন। ওগো আল্লাহ, আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আপনি আমাদের সকলকে সুস্থ রাখেন, খাতিমা বিল খায়ের করেন। আল্লাহ শেষ সময়ে যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, এ তৌফিক দেন। ওগো আল্লাহ, আমাদের সবাইকে হজ্জে মাবরুর দান করুন। আল্লাহ আমাদের মধ্যে বহু ব্যক্তি অভাবী, তাদের অভাবকে আপনি দূর করে দেন। অনেকে কর্ণাদায় পড়ে আছেন, তাদের সেই কর্ণাদায়কে আপনি আসান করে দেন। আল্লাহ অনেকে অন্যায়ভাবে জেল খাটছেন, আল্লাহ তাদের সেই মামলা মুকদ্দমাকে আপনি আসান করে দেন, সহি ফয়সালা করে দেন। রব্বুল আলামিন এই পবিত্র ঈদের খুশিতে অনেক এতিম দুঃখীরা, তারা হয়তো ভালো জামা কিনতে পারবে না, আল্লাহ তাদের ভালো সামান আপনি মুহাইয়া করে দেন। কারোর না কারোর ওসিলায় তাদের আপনি সামান মুহাইয়া করে দেন। আল্লাহ যে সকল ভাইরা যাকাত আদায় করছেন, সকলের মালে আপনি বরকত দান করুন, সবাইয়ের মালকে আপনি হেফাজত করুন। আল্লাহ এখনো পর্যন্ত যারা আদায় করতে পারেনি, তাদের আদায় করার তৌফিক দেন। আল্লাহ সকলকে ফিতরা আদায় করার তৌফিক দেন। বাকি রোজাগুলি আপনার খাতিরে আপনার জন্য রাখার তৌফিক দেন। ইলাহুল আলামিন, আমরা যারা আমিন আমিন করছি, আমাদের প্রত্যেকের জায়েজ উদ্দেশ্যকে কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং আপনার নিজ দয়ায় আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া